আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সাম্প্রতিককালে খুব বহুল আলোচিত অত্যন্ত হট টপিক যে আমরা ফেসবুকটা খুললেই দেখতে পাই যে একটি মেয়ে তার বিভিন্ন রকম ভিডিও মিডিয়া বা তার নিজস্ব সে আসলে ডাক্তার কি ডাক্তার না এই নিয়ে একটা বিতর্ক এবং প্রতিনিয়ত এবং প্রচুর ভিউ হচ্ছে তার ভিডিওগুলোতে এবং প্রচুর আলোচনা হচ্ছে। তো সেই উদ্দেশ্যেই আসলে আমার এই আজকের বক্তব্য। আমি প্রথমে মানে যেটা আপনাদেরকে বলতে চাই যে একটা মানুষ ডাক্তার কি ডাক্তার না, এটার প্রমাণ কি? যে আমি ডাক্তার আর আপনি ডাক্তার না, এখানে পার্থক্যটা কোথায়, প্রমাণটা কি? সহজ হিসাব, আমার এমবিবিএসের সার্টিফিকেট, আমার মেডিকেল কলেজ, আমি এমবিবিএস পাশ করলে আমাকে একটা সার্টিফিকেট দেয়। তো এমবিবিএস পাশ করার পরে সে তার মেডিকেল বা অন্য কোথাও নিয়ম মাফিক সে 1 বছর ইন্টার্নশিপ করেন, এরপর তাকে বিএমডিসি একটা রেজিস্ট্রেশন দেয়। তো একটা মানুষের বাংলাদেশে একটা ডাক্তারের পরিচয় বা আইডেন্টিটি বলতে তার এমবিবিএসের সনদ এবং বিএমডিসির সনদ, এই হচ্ছে তার পরিচয়। এখন কথার কথা যে আমার এমবিবিএস সার্টিফিকেট চুরি হয়ে গেছে, আমার বিএমডিসি সার্টিফিকেট হারিয়ে গেছে, কেউ নিয়ে নিছে, যদি কেউ যদি এই ক্লেমও করে, তারপরে আমার কাছে অসংখ্য ফটোকপি বা এগুলি সাধারণত মোবাইল বা বিভিন্ন জায়গায় এগুলি থাকে, কোথাও না কোথায় অরিজিনাল হারিয়ে গেলে ফটোকপি থাকে বা ফটোকপি হারিয়ে গেলে অরিজিনাল থাকে। তারপরে হ্যাঁ ঠিক আছে, আমার কাছে কিছুই নেই, আমি সদ্য পাস করছি, আমি ফটোকপি করার আগেই হারিয়ে গেছে। তাহলে আমি আমার মেডিকেল কলেজে যান, আপনি আমার মেডিকেল কলেজ, আমি যে মেডিকেল কলেজে থেকে পাস করছি সেখানে যান, সেখানে গিয়ে আমার কলেজে আমার রোল, আমার নাম এবং রোল দিয়ে খোঁজ নেন আমি এখানকার স্টুডেন্ট ছিলাম কিনা, এখান থেকে আমি এমবিবিএস পাস করেছি কিনা। সাইড বাই সাইড ইনডাইরেক্ট এভিডেন্স হিসেবে আপনি আমার মেডিকেলের আমি যাদের সহপাঠী বা ওই ব্যাচের যেসব স্টুডেন্ট ছিল তাদেরকেও প্রশ্ন করতে পারেন। এইগুলি হচ্ছে একজন মানুষ ডাক্তার কি ডাক্তার না তা বোঝার মানে টুলস। তা না করে আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে এমবিবিএস মানে কি, আইসিইউ মানে কি, ওটি মানে কি, এটা আমি পারি বা না পারি, আমাকে ইনস্ট্যান্ট একটা মেডিকেল টার্ম ধরলেন, আমি পারলাম না, তাই বলেই কিন্তু আমি মানে ডাক্তার না সেটা আপনি বলতে পারেন না। আপনি বলতে পারবেন তখনই আমি আমার বৈধ সার্টিফিকেট আছে কি নাই সেটা। এবং আপনার মিডিয়া, আপনারা নাগরিক টিভি সহ আরও কিছু চ্যানেল বা আপনারা এই মেয়েটাকে নিয়ে অনবরত আপনারা লাইভ বা টক শো বা ভিডিও বানিয়ে আপনারা সামাজিক মাধ্যমে ছাড়ছেন। এই মিডিয়া আপনাদের উদ্দেশ্য কি আসলে? আপনারা ভিউ বাড়ানোর প্রতি আপনাদের এত নেশা, এত মানে মানে নগ্ন মানে আকাঙ্ক্ষা কেন আপনাদের? আপনারা ভালো করে জানেন এই মেয়েটা ডাক্তার না। আর আপনারা যদি সত্যিই প্রমাণ করতে চান যে সে ডাক্তার কি ডাক্তার না, তার মেডিকেল কলেজে যান, তার সার্টিফিকেটগুলি দেন, ছবি দেখান জনগণের সামনে, শেষ হয়ে যায়, লেঠা চুকে যায়। আপনারা এটা না করে তাকে তা দিচ্ছেন, তার তাল দিচ্ছেন, তার সাথে ভিডিও করছেন, সেও মজা পাচ্ছে। তো আপনারা এগুলি উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনাদের কি বলে ভিউ বাড়ানোর জন্য আপনারা এই কাজটা করছেন। এটা খুবই মানে আপনাদের যে দৃষ্টিভঙ্গি মিডিয়া এবং এই যে সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া, আপনাদের এটা আপনাদের জন্য খুব মানে লজ্জাজনক আপনারা যে কাজটা করছেন। 2 নম্বর হচ্ছে গ্র্যান্ডিওস ইলিউশন নামে মানসিক রোগের একটা রোগের নাম, যে সাইকিয়াট্রি ভাষায় একটা রোগ গ্র্যান্ডিওস ইলিউশন, এটা এক ধরনের ইলিউশন। এতে মানুষ নিজেকে অনেক অন্য কিছু একটা ভাবতে পারে বা ভাবতে শুরু করে, সে নায়ক হয়ে গেছে, নায়িকা হয়ে গেছে, বা সে কোনো মডেল হয়ে গেছে, সে ডাক্তার হয়ে গেছে, সে পুলিশ হয়ে গেছে, এবং সে এই ভাবনাটার মধ্যে একদম বদ্ধমূল থাকে এবং এটার পক্ষে সে যাবতীয় লজিক উপস্থাপন করে এবং এর অ্যান্টি যে লজিকগুলো সেগুলি সে প্রত্যাখ্যান করে বা অস্বীকার করে। তো আমাদের ডাক্তারদের মতে মনে হচ্ছে সে একটা সাইকিয়াট্রির পেশেন্ট হতে পারে। হ্যাঁ, যদি সে সাইকিয়াট্রির পেশেন্ট হয় তাহলে সে বেঁচে গেল, তার চিকিৎসা হোক, তার আশু সুস্থতা আমি কামনা করি বা আমি সহ সবাই আমরা কামনা করি যে সে তার মানসিক রোগ থাকলে সেটার চিকিৎসা হোক, সে ভালো হয়ে যাক। কিন্তু যদি ডাক্তারি এক্সামিনেশনের মাধ্যমে তার রোগটা কনফার্ম না হয়, তার যদি সেই রোগ না থাকে, তাহলে এই মেয়েটা একটা নিকৃষ্ট শ্রেণীর প্রতারক, নিম্নমানের মানে নিম্ন রুচির প্রতারক। মানে প্রতারণারও একটা লিমিট, একটা ক্লাস থাকে, তার কোনো ক্লাসের মধ্যেই সে পড়ে না।
এবং সে নিজের আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে ঢাকা মেডিকেল এবং অথরিটির এগেনস্টে সে কিছু অপবাদ বা মিথ্যা অপবাদ, সে বাচ্চা চুরি এইরকম কিছু ঘটনা সে অবতারণা করেছে। ওগুলির আসলে কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া উচিত, যদি না সে মানসিক রোগী প্রমাণিত হয়। আর মানসিক রোগী প্রমাণিত হলে তার চিকিৎসা করতে হবে, এই দুইটার যে কোনো একটা, এর মাঝামাঝি কিছু নাই। সে যে ডাক্তার না এটা বুঝতে কি আপনার তাকে নিয়ে টকশোর আয়োজন করা লাগে? আপনারা ওই আপনাদের টিআরপি বাড়ানোর জন্য আপনারা কদিন পর পর মানে কী তুলে আনেন এগুলা? হ্যাঁ, সাধারণ মানুষ যেটা বুঝতেছে সেটা আপনারা বুঝেন না, এটা তো আসলে কাম্য না। ঠিক আছে, তা আপনারা যে কাজটা করছেন এটা ঠিক না। আর আমার আরেকটা মানে চিন্তার বিষয়, এই মেয়েটার কি কোনো পরিবার নাই? তার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, তার প্রতিবেশী, সে যে এলাকার বাসিন্দা, কেউ কি তার এই ভিডিওগুলা, এই কাজগুলো দেখছে না? তাকে কেউ থামাচ্ছে না কেন? বা আপনারা মিডিয়ার লোকজনই বা তার বাবা মার কাছে কেন যাচ্ছেন না? বা তার মেডিকেল কলেজে কেন যাচ্ছেন না? তার সার্টিফিকেটগুলি কেন দেখছেন না? এগুলি না করে এটার মানে কি ওমিপ্রাজল কোন গ্রুপের ওষুধ? আরে সাংবাদিক ভাই, আপনি নিজে কতটুকু জানেন? আপনি যেটা তারা যে প্রশ্ন করছেন এটাও তো আপনি কারোর কাছ থেকে শুনে শিখে আসছেন। সো এ পার্সন ইজ এ ডক্টর অর নট, এটা তো আপনি জাজ করার কেউ না। হ্যাঁ, আপনি জাজ করতে পারেন তার কাগজপত্র দিয়ে, আর তাকে প্রশ্ন করার আরেকজন ডাক্তারই তাকে প্রশ্ন করতে পারে, আপনিও এই প্রশ্ন করতে পারেন না, কারণ আপনি নিজেও ডাক্তার না। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন। আর এইসব ভিডিও দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নাই, তাকে ডাক্তার ভাবার মতো কিছু নাই। আমরা তার শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।